সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল 15ই সেপ্টেম্বর 2024 থেকে 21শে সেপ্টেম্বর 2024। প্রথমেই বলবো, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তবে এই রাশিফল প্রত্যেকের সঙ্গে নাও মিলতে পারে, আবার কারো কারো সঙ্গে সম্পূর্ণই মিলে যেতে পারে, কারো সঙ্গে বা অর্ধেক পরিমাণ মিলতে পারে, কারো সঙ্গে আংশিক পরিমাণ মিলতে পারে, কারো সঙ্গে নাও মিলতে পারে। আবার কখনো কখনো এই প্রেডিকশানগুলো একই যোগী অ্যাস্ট্রোলজার যারা আছেন তাদের সঙ্গেও কিছু কিছু টালি করে যায়, মিলে যায়। সুতরাং আশা করি বাজি কমেন্ট কেউ করবেন না। এখন যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের এনার্জি বাড়ে। এখন এই সপ্তাহে দেখা যাচ্ছে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ হবে বা হয়ে আছে, গ্রহ সমাবেশ হয়ে আছে, সেগুলো হচ্ছে যেমন সিংহে আছেন রবি। এই রবি আবার 18ই সেপ্টেম্বর তিনি এই রবি তিনি 18ই সেপ্টেম্বর আসছেন সিংহ রাশিতে। রবি আছেন এখন আপাতত কর্কটে, 18ই সেপ্টেম্বর তিনি আসছেন সিংহ রাশিতে। বুধ আছেন কর্কট রাশিতে, কেতু আছেন কন্যা রাশিতে, শুক্র আছেন কন্যা রাশিতে। এই শুক্র আবার 28 সেপ্টেম্বর তুলা রাশিতে চলে আসবেন। চন্দ্র তার পরিক্রমায় দেখা যাচ্ছে মকর রাশি থেকে মেষ রাশি পর্যন্ত পরিভ্রমণ করবেন এবং তাতে যে নক্ষত্র থাকবে সেই নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র থেকে ভরণী নক্ষত্র পর্যন্ত তিনি যাবেন চন্দ্র। তো শনি আছেন কুম্ভ রাশিতে, রাহু আছেন মীন রাশিতে, বৃহস্পতি আছেন বৃষ রাশিতে এবং মঙ্গল আছেন মিথুন রাশিতে। হ্যাঁ, এখন এই তিথি যে সঞ্চার হবে, এই তিথি সঞ্চারে দেখা যাচ্ছে যে শুক্লা দ্বাদশী থেকে কৃষ্ণা চতুর্দশী পর্যন্ত এই তিথি সঞ্চার ঘটবে। আর গণ্ডযোগ যে হবে, যোগফল যেটা বলি, সেই গণ্ডযোগ দেখা যাচ্ছে যে অতি গণ্ডযোগ থেকে ব্যাঘাত যোগ পর্যন্ত থাকবে। এখন আমরা আলোচনা করব মেষ রাশির রাশিফল নিয়ে। মেষ রাশির রাশিফলে দেখা যাচ্ছে মেষ রাশির যারা জাতক জাতিকা তাদের এই সপ্তাহের শুরুতে কিছু ঘরোয়া কাজকর্ম সংক্রান্ত কিছু বাধা বিঘ্ন তারা সম্মুখীন হতে পারেন, সমস্যার সম্মুখীন হতে পারেন, যার কারণে তাদের মন কিছুটা বিরক্ত থাকবে। আর এই যে সপ্তাহটা মেষ রাশিদের জীবনে হঠাৎ একটা চ্যালেঞ্জের মোকাবেলা করার সময়। আবার এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে তাদের মধ্যে মাঝে মাঝে বিরক্তির ভাব আসতে পারে। তবে রেগে গিয়ে কাউকে অবশ্যই অ্যাঙ্গার ভাব নিয়ে এসে কাউকে গালাগালি করবেন না, কারণ সেটা তাহলে আপনার উপরই আবার ফিরে আসবে। কথাবার্তা এবং আপনার হাব ভাব চাল চলন ইত্যাদির উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে।
নাহলে কিন্তু সম্পর্ক যে সব মানুষের আপনার সম্বন্ধে মানুষের যে ধ্যান ধারণা সেগুলো পাল্টে যেতে পারে। আর কর্মক্ষেত্রে অগ্রগতির বাধা কাটিয়ে দায়িত্ব বাঁধিয়ে নিতে অগ্রগতির বাধাটা কেটে যাবে এবং তার ফলে দায়িত্ব বৃদ্ধি পাবে। সঙ্গে সঙ্গে এই মেষ রাশির জাতক জাতিকাদের বাড়তি আয়ের একটা সুযোগ আসবে, যোগ আছে, এরকম বাড়তি আয়ের একটা যোগ আছে। আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে এই সময়টা মেষ রাশির জাতক জাতিকের জন্য খুবই শুভ। সম্পত্তিও বৃদ্ধি পাবে। লটারিতে এবং যেখানে বিনিয়োগ করেছেন শেয়ার বা অন্য কোথাও, সেখান থেকেও আপনি লাভ করতে পারবেন। ষড়যন্ত্র হচ্ছে আপনার বিরুদ্ধে, এটা আপনি বুঝতে পারবেন এবং তার ফলে আপনি আপনার কৌশলগতভাবে মোকাবেলা করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। জমি সম্পত্তি নিয়ে একটা ভাই বোনদের সঙ্গে বিরোধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিরোধ হতে পারে। আর সপ্তাহের শেষের দিকে কোথাও বিনিয়োগ না করাই ভালো, লগ্নি না করাই ভালো, নাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। যারা যেসব ছাত্রছাত্রী পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তারা সপ্তাহের শেষে কিছুটা ভালো খবর আশা করতে পারেন। কাউকে ধার দেবেন না এই সপ্তাহে, কেন ধার দিলে কিন্তু টাকা আটকে যাবে। আর বিবাহিত জীবন মোটামুটি সুখেরই দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে সুখেই সময় কাটাতে পারবেন। মেষ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সম্পত্তি সংস্কার এবং নতুন নির্মাণ ঘিরে একটা আইনি জটিলতায় পড়তে পারেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ হয়তো পথে দেখা হয়ে যেতে পারে। কোনো বন্ধুর গৃহে প্রীতি সম্মেলনে গিয়ে সেখানে অল্প বিস্তর সমস্যার মধ্যে পড়তে পারেন এবং সেখানে যে আনন্দ উৎসবটা মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 1 এবং শুভ রং ক্রিম কালার। এই সপ্তাহের জন্য শুভ রং হচ্ছে ক্রিম কালার। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ সময়। এই সময় আপনাদের যে প্ল্যানিং যে কাজগুলো রয়েছে, সেগুলো আপনি ফিনিশ করতে পারবেন, শেষ করতে পারবেন, যার কারণে আপনি একটা ভালো উৎসাহ পাবেন। আশ্চর্যজনকভাবে আপনার ভিতরে একটা উৎসাহ ফিরে আসবে এবং শক্তি ফিরে আসবে, কাজ করার এনার্জি ফিরে আসবে। কর্মস্থলে দেখা যাচ্ছে যে সিনিয়র এবং কর্মস্থলে যে কোনো কাজে সিনিয়র এবং জুনিয়র, মানে আপনার আপার লেভেলে যে সমস্ত কর্মচারী আছে এবং লোয়ার লেভেলের যে সমস্ত কর্মচারী আছে, তাদের থেকে আপনি ফুল সাপোর্ট পাবেন, ফুল সাপোর্ট আপনার উপরে থাকবে। ব্যবসাকে নিয়ে ব্যবসায় জড়িত কোনো ভ্রমণ যদি থাকে, সেটা যারা করবেন এই বৃষ রাশির জাতক জাতিকারা, দেখা যাচ্ছে তাদের সেই সময়টা ভালোই হবে। এই সপ্তাহে মনের কোনো বাসনা, দীর্ঘদিনের মনের বাসনা পূর্ণ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু সময়োচিত তৎপরতার অভাবে অথবা উদাসীনতার ফলে আপনার কিন্তু যে আপনার কাজ সম্বন্ধে যেসব প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিংগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ভেস্তে যেতে পারে।
তার এবং দেখা যাচ্ছে যে অন্যের কমান্ড, অন্যের কর্তৃত্ব আপনি এই বিশ্বরাশির জাতক জাতিকারা মানসিকভাবে মেনে না নেওয়ায় সেই জন্য একটা সমস্যা কিন্তু হবে, একটা সমস্যা হবে। কিন্তু উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতার ফলে কর্মস্থলে সেই সমস্ত অশান্তিকে কাটিয়ে উঠে প্রতিহত করে আপনি প্রশংসা পাবার যোগ্য হয়ে উঠবেন এই বিশ্বরাশির জাতক জাতিকারা। আর অতিরিক্ত কাজের কারণে প্রেম সংক্রান্ত এবং বিবাহ সংক্রান্ত যারা প্রেম করছেন এবং দাম্পত্য জীবন কাটাচ্ছেন, এদিকে অতিরিক্ত কাজের কারণে নজর দেওয়ার ফলে একটু কম মনোযোগ হবে, তাদের দিকে অ্যাটেনশান দিতে পারবেন না, যার কারণে তাদের কিছু দাম্পত্য জীবনে এবং প্রেমের জীবনে কিছু আপ অ্যান্ড ডাউন চলে আসবে। অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, অন্ধভাবে বিশ্বাস না করাই ভালো, নাহলে কিন্তু আপনি প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা পার্টনারশিপের ব্যবসা করেন তাদের এই ব্যাপারে খুবই বিশেষ যত্ন নিতে হবে, অন্ধবিশ্বাস না করে নিজেকেও দেখে নিতে হবে সমস্ত কাজ, নাহলে কিন্তু বড় আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় লটারিতে বা কোনো শেয়ারে ফাটকায় বা অন্য কোথাও ঝুঁকিপূর্ণ যে সমস্ত লগ্নিগুলো আছে সেইগুলো বিনিয়োগ না করাই ভালো হবে, তাহলে কিন্তু অর্থ ক্ষতি হবে। কাউকে অজ্ঞানতাবশত কাউকে অপমান অপদস্থ করবেন না, তাহলে আপনার যে সম্পর্কগুলো রয়েছে ভালো সম্পর্কগুলো সেগুলো নষ্ট হয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর লগ্নফলে দেখা যাচ্ছে যে আপনাদের আনলিমিটেড যে একটা উচ্চাভিলাষ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের। ঝগড়া বিবাদ এগুলো এই সপ্তাহে না করাই ভালো, এবং যদি আধ্যাত্মিক বিষয়ে মনন করেন, মন দেন, তাহলে সেখানে আপনার মানসিক শান্তি লাভ হবে। এই বিশ্বরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে কমলা এবং শুভ সংখ্যা হচ্ছে 5। এই হলো বিশ্বরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি ভালো লাগলে আশা করি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটাও শুভ দেখা যাচ্ছে এবং তাদের একটা ভালো শুভ ফল দেবে এবং তারা কর্মে সফল হবেন। তাদের এই মিথুন রাশির জাতক জাতিকাদের পরিকল্পিত যে সমস্ত কাজগুলো রয়েছে সেইগুলো শেষ করতে হবে, কিন্তু তাদের আলস্য করলে চলবে না। অলসতা ত্যাগ করে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে তাদের কাজগুলো করতে হবে। যদি আপনারা যারা নাকি মিথুন রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ খবর করছেন, সেই সপ্তাহটা মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে একটা শুভ সময়। কাজের সম্পর্কে এই চাকরি পাওয়ার সংক্রান্ত নতুন সুযোগ একটা আসতে পারে, তবে সেগুলোকে ধরতে হবে, ছেড়ে দিলে চলবে না, ধরতে হবে, আগে ঢুকতে হবে, কোথাও ঢুকে যেতে হবে, কাজে যোগদান করতে হবে, নাহলে কিন্তু পরে যদি আপনি এগুলো অ্যাটেন্ড না করেন সুযোগগুলো, তাহলে কিন্তু পরে অনুশোচনায় করতে হবে। কাজের ব্যাপারে ব্যস্ততা বাড়বে
এই মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ কাজের চাপে ব্যস্ততা বেড়ে যেতে পারে। যারা চাকরিজীবী আছে তাদের অতিরিক্ত কাজের চাপে পড়ে যাবেন, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। অতিরিক্ত কাজের চাপ তাদের উপর আসতে পারে। এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ, বাড়ি বা অন্য কোনো জিনিস মেরামতের কারণে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যয় হতে পারে। যারা শিক্ষার্থী আছেন তাদের পড়াশোনা থেকে মন বিক্ষিপ্ত হয়ে যেতে পারে, মনোযোগ নাও আসতে পারে। সুতরাং বি অ্যালার্ট, পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। পরিবার এবং কাজের সম্পর্কে কিছু বড় সিদ্ধান্ত নেবেন এই মিথুন রাশি জাতক জাতিকারা। সিদ্ধান্ত নিতে হতে পারে, বা এই জন্য এই সংক্রান্ত দেখা যাচ্ছে কাছাকাছি বা দূরে কোথাও ভ্রমণও হয়ে যেতে পারে। এবং এই যে ভ্রমণ হবে, সে কাজ সম্পর্কিত হোক, ব্যবসা সম্পর্কিত হোক বা পরিবার সম্পর্কিত হোক, এই যে ভ্রমণ হবে সেই ভ্রমণ আনন্দদায়ক হবে। এবং যদি ব্যবসা সংক্রান্ত হয় বা কর্ম সংক্রান্ত হয়, সেই সংক্রান্ত কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন, কাঙ্ক্ষিত ফল আপনাকে দেবে। অপ্রত্যাশিত কিছু আর্থিক সুবিধা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। যারা পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিছু ভালো খবর আসতে পারে, সুখবর পেতে পারেন। দাম্পত্য জীবনেও সুখ লাভ হবে, সুখ পাবেন এবং আনন্দেই দিন কাটাবেন। মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা উপস্থিত বুদ্ধির জোরে কর্মক্ষেত্রে সমস্ত সমস্যার মোকাবিলা করে তাদের যে অগ্রগতি, সেই অগ্রগতিকে অব্যাহত রাখবে। মিথুন লগ্নের জাতক জাতিকাদের সন্তানদের উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য যে অর্থের প্রয়োজন ছিল, সেই অর্থ যেটা তারা সংস্থান করতে পারছিলেন না, সেই অর্থের সংস্থান কিন্তু তাদের এই সপ্তাহে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর কোনো গুরুজনের স্বাস্থ্য উদ্ধারের জন্য, স্বাস্থ্যের উন্নতির জন্য পাহাড় অথবা সমুদ্র তীরে ভ্রমণের যে পরিকল্পনা করছেন, সেই সংক্রান্ত একটা যাবার সেখানে কিছুদিন থাকার এরকম একটা পরিকল্পনাও এই সপ্তাহে করতে পারে। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 1, 5 এবং শুভ যে রং, সেই শুভ রংটা হচ্ছে ধূসর কালার। ধূসর কালারের জামা কাপড় যদি তারা পরেন বা ব্যবহার করেন তাহলে তাদের পক্ষে এই সপ্তাহটা শুভ হবে। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তারা স্বল্পমেয়াদী লাভ যেখানে হবে সেখানে তারা দৌড়ে যাবে। তা আমি বলবো স্বল্পমেয়াদী লাভের পিছনে না ছুটে দীর্ঘমেয়াদী যে ক্ষতি আপনার হতে পারে সেই সম্পর্কে চিন্তা ভাবনা করুন, সেই দিকে প্রোটেকশন দেওয়ার মনোযোগ দিন। আর এমন কোনো প্রতিশ্রুতি কাউকে দেওয়া উচিত হবে না যা ভবিষ্যতে পূরণ করতে কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। কর্মসূত্রে দেখা যাচ্ছে যে দেশের নানা জায়গায় একটা সুযোগ আসবে, নানা জায়গায় যাওয়ার একটা সুযোগ আসবে, এমনকি বিদেশে যাওয়ার একটা সুযোগ আসবে, আসার সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে যে মৌলিক পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনারও একটা পরিকল্পনাগুলোর স্বীকৃতি পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে।
যদি কোনো জমি বাড়ি সম্পত্তি কেনা বা বেচা করতে হয় বা এরকম কোনো কথা চিন্তা ভাবনা করছেন, তবে সেখানে তাড়াহুড়ো না করে কারো প্রভাবান্বিত না হয়ে চিন্তা ভাবনা করে সেই কাজগুলো করুন, নাহলে কিন্তু আফসোস করতে হবে, পরে পুনঃসূচনা করতে হবে। বিভ্রান্তির মধ্যে এই কর্কট রাশির জাতক জাতিকারা তাদের কেরিয়ার বা ব্যবসা এই সংক্রান্ত কোনো আপনি সিদ্ধান্ত নেবেন না, বরঞ্চ সিদ্ধান্তটা কিছুদিন স্থগিত রাখুন এবং আপনার যে ওয়েল উইশার তাদের পরামর্শ নিয়ে সেই কাজ করুন। বিদেশে যারা কাজ করতে চান তাদের বা ব্যবসা বা কাজ করতে চান এরকম যারা আছেন কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের একটা সুযোগ আসতে পারে, আসবে, কিন্তু তার জন্য একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করে চলতে হবে। যারা পরীক্ষা বা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ব্যস্ত হয়ে আছেন, তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং আরও প্রচেষ্টার দরকার রয়েছে। কর্মজীবী যে সমস্ত জাতিকা রয়েছেন কর্কট রাশিতে, তাদের এই সপ্তাহটা চ্যালেঞ্জিং হতে পারে। তাদের এই জাতিকাদের নিজেদের কর্মক্ষেত্র এবং বাড়িতে ভারসাম্য বজায় রাখতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। কারো অতি স্পষ্ট কথা না বলাই ভালো হবে। অতি স্পষ্ট কথা বলে অন্যকে আঘাত করাটা কিন্তু এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে ঠিক হবে না। আর্থিক সমস্যার কারণে ব্যবসা সম্প্রসারণের যে চিন্তা করছিলেন, সেটা আর্থিক সমস্যার কারণে কিন্তু পরিকল্পনাটা থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সঙ্গীকে সুখী রাখতে হলে তার যে অনুভূতি, সেই অনুভূতিকে আপনাকে বুঝতে হবে, উপেক্ষা করা কিন্তু ঠিক হবে না। কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের অবৈধ ক্ষেত্রে যদি বিনিয়োগ করে থাকেন বা করতে চাইছেন, সেটা কিন্তু না করাই ভালো হবে। সেই আগ্রহটাকে দমন করাই তাদের পক্ষে শ্রেয় হবে। লটারি অথবা ফাটকায় এই সপ্তাহে প্রাপ্তির সম্ভাবনা নেই বললেই চলে, খুবই কম। কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বাত সংক্রান্ত যে রোগ, সেই রোগে ব্যথা বৃদ্ধি পাবে, তাতে কষ্ট পাবেন এবং তাতে আপনাদের কাজকর্ম ব্যাহত হবে এই কর্কট লগ্নের জাতক জাতিকাদের। এখন কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে 10। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখব সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল এই সপ্তাহে এই 15 সেপ্টেম্বর 2024 থেকে 21 সেপ্টেম্বর 2024 মধ্যে দেখা যাচ্ছে যে সিংহ রাশির যারা জাতক জাতিকা, তাদের এই সপ্তাহটা সৌভাগ্যে পূর্ণ হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় দীর্ঘদিনের কোনো অমীমাংসিত কাজ সেটা সুসম্পন্ন হবে এবং আপনি তাতে খুবই খুশি থাকবেন। জমি বাড়ি কেনা বেচার ইচ্ছাটা যে আছে সেটা পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ বিষয় যেটা,
বিশেষ যে বিষয় সেটা হলো যে এই কেনাবেচা করার জন্য যে চুক্তির প্রয়োজন হয় সেই চুক্তি এই সিংহ রাশির জাতক জাতিকারা তাদের নিজেদের পছন্দ মতোই করতে পারবে। নিজেরা যেটা চান, যেভাবে চুক্তি করতে চান সেটাই করতে পারবেন, সক্ষম হবেন। আর বিলাসিতার কারণে বিলাসিতাজনিত যে দ্রব্যগুলো সেইগুলোর কারণে কিন্তু বেশি অর্থ ব্যয় হবে। চাকরিজীবী যারা, সার্ভিস করেন যারা, তাদের জন্য এই সপ্তাহটা খুবই শুভ সময়। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। আপনার যে সিনিয়র কর্মচারী এবং জুনিয়র কর্মচারী আছেন কর্মক্ষেত্রে, তাদের থেকে আপনি পূর্ণ সহযোগিতা পাবেন। বা এই সময় দেখা যাচ্ছে তাদের বহু প্রতীক্ষিত যে পদোন্নতি, সেই পদোন্নতি সেই প্রমোশন বা কেউ হয়তো ট্রান্সফার চাইছেন আপনাদের পছন্দের জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, সে কাঙ্ক্ষিত যে পদোন্নতি বা কাঙ্ক্ষিত যে ট্রান্সফারেবল জব তাদের সেটা কিন্তু হয়ে যেতে পারে এই সপ্তাহে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের একটা পরিকল্পনা রয়েছে, সেটা বাস্তবায়িত হতে পারে। যারা ব্যবসায়ী তাদের এই সপ্তাহটা খুবই শুভ। কাঙ্ক্ষিত লাভই কেবল হবে না, এবং ব্যবসাটাকে এক্সপ্যান্ড করার জন্য, প্রসার করার জন্য, বাড়ানোর জন্য একটা পরিকল্পনা করতে পারেন এই সিংহ রাশির জাতক জাতিকারা। কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের যে দৈনন্দিন ডেইলি রুটিন, খাবার দাবার এবং একটু ব্যায়াম, এইগুলো কিন্তু চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু শারীরিক ব্যাধি দাঁড়াবে। বিশেষত পেটের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহটা সিংহ রাশি জাতক জাতিকাদের পক্ষে খুবই ভালো। সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন। দাম্পত্য জীবনের সুখের হবে। লগ্ন ফলে সিংহ লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে আপনার যে পাড়াপড়শি আত্মীয় পাড়াপড়শি যারা আছে, পাশাপাশি যারা আছে, তাদের উস্কানিতে পরিবারে কিছু সমস্যা হতে পারে এবং সেটা সমাধান করতেও আপনি বাধাপ্রাপ্ত হবেন এই সিংহ লগ্নের জাতক জাতিকারা। অতি ক্রোধ, অ্যাঙ্গার ভাবটাকে সিংহ লগ্নের জাতক জাতিকাদের অবশ্যই কন্ট্রোল করা উচিত, না হলে কিন্তু সর্বক্ষেত্রেই তারা বিড়ম্বনায় পড়তে পারে, বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা রয়েছে। শখের কারণ যে ব্যয়গুলো, সেই ব্যয়গুলোকেও কন্ট্রোল করতে পারেন। যদিও এটাকে আপনি আটকাতে পারবেন না সিংহ লগ্নের জাতক জাতিকারা, তবুও সচেষ্ট হওয়া উচিত বলে আমি মনে করি। আর সপরিবারে দূরে কোথাও ভ্রমণের চিন্তাভাবনা হতে পারে, একটা পরিকল্পনা করতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে। সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ রং হচ্ছে বাদামি রং এবং শুভ সংখ্যা হচ্ছে 2। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। এই সপ্তাহে 15ই সেপ্টেম্বর 2024 থেকে 21 সেপ্টেম্বর 15ই সেপ্টেম্বর 2024 থেকে 21 সেপ্টেম্বর 2024, এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে, তাহলে তারা অপ্রয়োজনীয় যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার মধ্যে তারা পড়ে যেতে পারেন। কারোর সঙ্গে তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে, এড়িয়ে চলতে হবে, ঝগড়া বিবাদ করবেন না, নাহলে কিন্তু এটা একটা বিরাট আকার ধারণ করতে পারে, যেটা নাকি আপনার যে ভাবমূর্তি রয়েছে এই কন্যা রাশির জাতক জাতিকার, সেটাকে কিন্তু হ্যাম্পার করতে পারে, ক্ষতি করতে পারে। খুব সতর্ক থাকতে হবে, শত্রুদের থেকেও সতর্ক থাকতে হবে। যারা শত্রু ভাবাপন্ন আছে তাতে খুবই সতর্ক থাকতে হবে, এবং ছোট ছোট যে সমস্ত বিষয়গুলো যেগুলো নাকি ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে কিন্তু
উপেক্ষা করতে হবে। উপেক্ষা না করলে কিন্তু অসুবিধা আছে। উচ্চশিক্ষা এবং গবেষণায় যারা যুক্ত আছেন তাদের সাফল্য রয়েছে এবং এই সাফল্যের জন্য তারা যে বিকল্প একটা কর্মসংস্থানের কল্পনা করছে সেটা কিন্তু এই সপ্তাহ হবে না, তার সম্ভাবনা কম। অ্যাপেন্ডিসাইটিস যদি থেকে থাকে এই কন্যা রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন হবে। একান্ত পরামর্শ করুন। আর কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষতা সত্ত্বেও কর্মোন্নতি না হওয়ার ফলে একটা হতাশা চলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বিশেষ কোনো অভিপ্রায়, ইচ্ছা এগুলো কারো কাছে প্রকাশ না করাই ভালো হবে। কোনো বিপন্নকে সাহায্য করতে পেরে মানসিক শান্তি লাভ ঘটবে। ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের জন্য এই সপ্তাহটা কিন্তু চ্যালেঞ্জিং হবে। এই সপ্তাহে যারা প্রতিযোগী তাদের কাছ থেকে কঠিন প্রতিযোগিতার একটা সম্মুখীন তারা হবেন। এবং ব্যবসায়িকের যে ভ্রমণ প্রয়োজন হবে সেটা যদিও এই কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে ক্লান্তিকর এবং ক্লান্তিকর একটা অবস্থা মনে হবে, কিন্তু সেটা দেখা যাবে যে প্রত্যাশা, শারীরিক ক্লান্তি সত্ত্বেও যে তারা ভ্রমণ করেছেন এবং সেখানে যে প্রত্যাশা নিয়ে গেছিলেন তারা ভ্রমণ করতে কাজের কারণে, সেটা কিন্তু কম লাভজনক হবে, বেশি খুব একটা তাদের প্রফিট দেবে না। একটা বড় খরচ হয়ে যাওয়ার, টাকা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। তাই সমস্ত সম্পর্কের দিকে এবং নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে, মনোযোগ দিতে হবে। প্রেমের সম্পর্ক বজায় রাখতে হলে যে সঙ্গী তার অনুভূতিকে বুঝতে হবে, উপেক্ষা করা চলবে না। যদি পারিবারিক কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে সমাধানের জন্য ঝগড়াঝাটি না করে আলাপ আলোচনা করে সেটাকে মিটিয়ে নেবার চেষ্টা করুন। সিজনাল কোনো ডিজিজ কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আক্রমণ করতে পারে, তাই বিশেষভাবে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু বিপদ ঘটাতে পারে। দাম্পত্য জীবন মোটামুটি সুখেরই দেখা যাচ্ছে। কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সৃষ্টিশীল কাজে বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই সূত্রে তাদের কিছু বাড়তি উপার্জনও হবে। কোনো সজ্জন ব্যক্তি সহচার্যে তাদের ভিতরে যে কনফিডেন্সটা তারা পাচ্ছিলেন না, সেই কনফিডেন্স তারা ফিরে পেতে পারেন। আগুন, বিদ্যুৎ এবং গরম কোনো তরল থেকে তাদের সাবধান থাকতে হবে এই কন্যা লগ্নের জাতক জাতিকাদের, নাহলে বিপদের সম্ভাবনা রয়েছে। শুভ রং হচ্ছে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের গোলাপি রং এবং তাদের পক্ষে শুভ সংখ্যা এই সপ্তাহে হচ্ছে 4। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই 15 সেপ্টেম্বর 2024 থেকে 21 সেপ্টেম্বর 2024 সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বাজে কমেন্ট কেউ করবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কিছুটা সমস্যা নিয়েই শুরু হতে পারে, তবে সমস্যা কেটে যাবে এবং তারা কাঙ্ক্ষিত যে সুখবর, সেই সুখবরের ফল, সুখকর যে ফল, সেই সুখকর ফল তারা পাবেন। কোনো অবস্থাতেই কিন্তু ধৈর্য এবং বিচক্ষণতায় হারালে চলবে না। আপনাকে যতই কেউ রাগাবার চেষ্টা করুক,
যতই আপনার পিছনে লাগুক, ক্ষতি করার চেষ্টা করুক, আপনি কোনো বিচলিত হবেন না। আপনি ধৈর্য ধরে বিচক্ষণতা নিয়ে দিন কাটান, এবং তাহলেই কিন্তু আপনার যে অ্যাম্বিশন, যে এইম রয়েছে, সেদিকে আপনি কিন্তু মনোযোগ দিতে পারবেন। ব্যবসায়ী যারা, তাদের এই সপ্তাহে একটু বেশি দৌড়দৌড়ি করতে হবে ব্যবসার কারণে। বাজারে আটকে থাকা টাকাটা তুলতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে, তবে শেষ পর্যন্ত তারা সাকসেস হবেন। তুলা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন, তাদের সেই যে টার্গেট, টাকা আদায় করার টার্গেট, সেটা আপনারা ফুলফিল করতে পারবেন। কিন্তু এই জন্য তাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টারও প্রয়োজন রয়েছে। প্রচেষ্টা না করলে কিন্তু টাকা পাওয়া মুশকিল হবে। কাজের কারণে দীর্ঘ সময়ের বা অল্প সময়ের দূরত্বে ভ্রমণ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই ভ্রমণের সময় কিন্তু নিজের স্বাস্থ্যের উপর এবং নিজের যে মালপত্র, সেগুলোর উপর নজর দিতে হবে, নাহলে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে এবং শারীরিক সমস্যায় জর্জরিত হতে পারে। রাজনীতির সঙ্গে যে সমস্ত ব্যক্তি যুক্ত আছেন, তাদের কাঙ্ক্ষিত পদ পেতে আরও কিছুদিন ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। বাড়ির বড়দের এবং কর্মক্ষেত্রে সিনিয়রদের পূর্ণ সমর্থন এই সপ্তাহে লাভ করতে পারবেন এই তুলা রাশির জাতক জাতিকারা। যদি প্রেম সংক্রান্ত ব্যাপারে ভাবছেন, কাউকে আপনি প্রপোজ করবেন, ভালোবাসা জানাবেন, সেটার জন্য আরও কিছুদিন আপনাকে অপেক্ষা করার প্রয়োজন হবে, নাহলে কিন্তু সেটা সফল হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি প্রেমের ক্ষেত্রে থাকেন, তাহলে সেই সঙ্গীর যে অনুভূতিগুলিকে কিন্তু বুঝতে হবে, তাকে উপেক্ষা করলে চলবে না। যাদের অর্শ বা ফিসচলা জাতীয় রোগ আছে, তুলা রাশির জাতক জাতিকাদের এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সেই রোগের প্রকোপটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য কষ্ট পাবেন, তাই আগে থেকেই ডাক্তারের সঙ্গে আলোচনা করুন। জমি জমা ক্রয় বিক্রয় সংক্রান্ত নিয়ে বাবা মার সঙ্গে মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সাংসারিক অশান্তি বৃদ্ধি হবে। তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের বৃত্তিগত যে প্রশিক্ষণ তারা নিচ্ছিলেন, সেই সূত্রে সেটাতে সফল হবেন তারা, এবং সেই সূত্রে একাধিক কর্মস্থানের সুযোগ তারা পাবেন। এই তুলা লগ্নের জাতক জাতিকারা অনেক সুযোগ তাদের কাছে আসবে এই সপ্তাহে। বহুদিনের কোনো আশা পূরণ হবার সম্ভাবনা উজ্জ্বল হয়ে আছে এই সপ্তাহে এই তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ পথে কোথাও দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তুলা লগ্নের জাতক জাতিকাদের। তুলা লগ্নের রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সবুজ রং, এবং শুভ সংখ্যা হচ্ছে 8। এই হলো তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর 2024 সাপ্তাহিক রাশিফল। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের শুরুতে দেখা যাচ্ছে জ্ঞাতি পরিস্থিতির সঙ্গে বিরোধ, ঘৃণা, এইসবের কারণে কিন্তু বিবাদটা আদালত পর্যন্ত চলে যেতে পারে। তাই আপনার যে শত্রু রয়েছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে সব শত্রু রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু উদাসীন হওয়া উচিত হবে না, একদমই উচিত হবে না। তাহলে সেটাই পরে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে।
যদি বাড়িতে কোনো মেরামতের কাজ করতে হয় বা সেগুলো মেরামত করতে গিয়ে বা বিলাসবহুল কোনো দ্রব্য কিনতে গিয়ে কিন্তু অনেক খরচ হয়ে যেতে পারে, বেশি অর্থ ব্যয় হয়ে যেতে পারে। এবং আপনি যেটা ভাবছেন যে আপনি লোন নিয়ে এই ধারটা মেটাবো, সেটাও কিন্তু পরিকল্পনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবে। যেখানে আপনি সার্ভিস করেন, কাজ করেন, সেই কর্মক্ষেত্রে আপনার যারা নাকি কর্মচারী বন্ধুরা রয়েছেন, তার মধ্যে শত্রুরাও রয়েছেন। তাই সেই সব শত্রুদের থেকে সতর্ক কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু আপনার কাজটা নষ্ট হয়ে যাবে, বদনাম হবে। লক্ষ্য অর্জনের কারণে সিনিয়রের সঙ্গে যেমন কোঅপারেশন করতে হবে, জুনিয়রদের সঙ্গে তেমনি কোঅপারেশন করা উচিত হবে। আপনার মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে। কাজের কারণে, এই সার্ভিসের কারণে দূরে কোথাও ভ্রমণ করারও সম্ভাবনা রয়েছেন, এবং এই ভ্রমণটা ততটা লাভজনক হবে না যতটা ক্লান্তিকর হবে, এবং যার ফলে মনে একটা হতাশার ভাব সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। কোনো প্রবাসী প্রিয়জনের কাছ থেকে কিছু মনের মতো জিনিস উপহার লাভেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। আর শত্রুর সঙ্গে সন্ধি করতে চাইলে সম্মানজনক শর্তে সন্ধির আগে সব দিক বিচার বিবেচনা করে তবেই সন্ধি করবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের উচিত হবে অন্যকে বা অন্য পার্টনারদের অন্ধভাবে বিশ্বাস না করা। এই অন্ধবিশ্বাসকে এড়িয়ে চলাই ভালো হবে, নাহলে কিন্তু আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তারা এই সময় বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হতে দেখা যাবে, এবং তাদের নিজেদের সঙ্গীর সঙ্গে সুখে সময় কাটাবার একটা তারা ভালো সুযোগ পাবে। প্রেমের ক্ষেত্রে যে অনুমোদনের অপেক্ষা করছিলেন, আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে যে অনুমোদনের অপেক্ষা করছিলেন, সেই অনুমোদন কিন্তু এই সপ্তাহে হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন সুখেরই বলা যায়, সুখেরই হবে। লগ্নফলে দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের প্রাপ্তি এবং অপ্রাপ্তি নিয়ে কি পেলাম আর কি পেলাম না, এই নিয়ে স্বজনদের সঙ্গে একটা বিরোধ ঘটে যাওয়ার সম্ভাবনা আছে, যার ফলে এই বিরোধের ফলে তারা মানসিক কষ্ট পাবেন। যারা নাকি জার্নালিজমের ক্ষেত্রে আছেন, সাংবাদিকতার ক্ষেত্রে আছেন, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, দেখা যাচ্ছে এই সময় তাদের বিরাট একটা সাফল্যের যোগ রয়েছে। এই সপ্তাহে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দংশক প্রাণী থেকে সাবধানে থাকতে হবে, বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। বিশেষ করে যেখানে ডগ রয়েছে, সেই সব বাড়িতে বা জায়গায় যাতায়াতকালে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন আশা করি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ রং হচ্ছে লাল, এবং শুভ সংখ্যা হচ্ছে 1, 2। এরপরে আমরা দেখব ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল এবং লগ্নফল এই 15 সেপ্টেম্বর 2024 থেকে 21 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে কি, যে সপ্তাহটা খুবই শুভ হবে, তাদের খুবই শুভ হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের। পেশা এবং তারা যে প্রফেশনে রয়েছেন, পেশা এবং তারা যে ব্যবসা করছেন, সেই ব্যবসা
পেশা এবং ব্যবসা উভয় ক্ষেত্রে তারা ভালো একটা সুযোগ খবর পাবে। পরিবারে কোনো প্রিয় সদস্যের বড় প্রাপ্তির কারণে বাড়িতে তাদের একটা আনন্দের পরিবেশ থাকবে, আনন্দ লাভ হবে। আর কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে পদোন্নতির ফলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে। গুণী কোনো গুণ ব্যক্তির সাহচর্য মানসিক উৎকর্ষের বিকাশ ঘটবে। ব্যবসায় যারা আছেন তাদের কাঙ্ক্ষিত লাভ, তারা যে লাভটা আশা করছিলেন সেই কাঙ্ক্ষিত লাভ তারা এই সপ্তাহে পাবেন। ব্যবসা এবং যে এক্সপ্যান্ড করতে চাইছিলেন, সম্প্রসারণ করতে চাইছিলেন, সেই সব ইচ্ছাও তাদের পূর্ণ হবেন এই ধনু রাশির জাতক জাতিকাদের। এবং এর ফলে বিশেষ যেটা বিষয় সেটা হলো এতে আপনার যে নিয়ারেস্ট ফ্রেন্ডস, বন্ধুবান্ধব এবং পরিবার, তাদের পূর্ণ সমর্থন কিন্তু আপনি পাবেন এই সপ্তাহে। চাকরিজীবী যারা আছে তাদের সময়টা অনুকূল। কর্মক্ষেত্রে এইসব চাকরিজীবীদের, এই ধনু রাশির জাতক জাতিকাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তারা আপনার কাজের প্রশংসা করবে এবং একটা এক্সট্রা ইনকাম, অতিরিক্ত আয়ের উৎস তৈরি হবে এই সপ্তাহে। আপনার যে পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলো ধনুরাশির জাতক জাতিকাদের উচিত হবে কারো কাছে প্রকাশ না করা। সম্পূর্ণ করুন, ফিনিশ করুন, তারপরে প্রকাশ করুন। নাহলে কিন্তু আপনার ইচ্ছা পূর্ণ হবে না, পরিকল্পনাগুলো পূর্ণ হবে না। নাহলে ওই বিরোধীরা, আপনার যারা অ্যান্টি পার্টি আছে, বিরোধীরা, তারা সেইগুলো আপনি যখন বাস্তবায়িত করতে যাবেন সেগুলোকে বাধা দান করবে, বাধা দেবে। আর কোনো কাজেই তাড়াহুড়ো করা চলবে না। ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে কাজ করুন, তাহলেই সাফল্য আসবে। জমি বাড়ি কিনতে বা বিক্রি করতে যদি চান তাহলে ভালো করে কাগজপত্র পরীক্ষা করে নেবেন, তাড়াহুড়ো করবেন না। ভালো করে আপনি নিজে করুন, কোনো এক্সপার্টকে দিয়ে করান, তারপরে সেদিকে এগোন, নাহলে কিন্তু অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সময়টা খুবই ভালো। দাম্পত্য জীবনও সুখের হবে ধনুরাশির জাতক জাতিকাদের। সাহস এবং অভিনয় জগতে যারা প্রবেশ করতে চাইছেন, এই ধনু রাশির জাতক জাতিকারা, তাদের একটা সুযোগ আসতে পারে। প্রবেশের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যদি সুযোগ আসে, কোনো রকম ক্ষুদ্রতম চান্সও যদি আসে, সেটাকে সদ্ব্যবহার করুন। একান্ত প্রয়োজন এই সদ্ব্যবহার করা। আর সাহস এবং ধৈর্য যদি রাখেন, এই সাহস ও ধৈর্যের জোরে শত্রুর থেকে যে ভয় ছিল সেই ভয় থেকেও আপনার মুক্তি লাভ ঘটবে। ধনুলগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের গৃহ সংস্কার এবং নতুন নির্মাণের জন্য যে অর্থের প্রয়োজন সেটা সম্ভবত অর্থের সংস্থান হবে না, এবং যার ফলে ওই সব কাজে বাধাপ্রাপ্ত হবে। শেয়ার বা ফাটকায় ধনুলগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে বাড়তি বিনিয়োগ না করাই ভালো, রাশ টানা দরকার, নাহলে কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে। দাম্পত্য এবং পারিবারিক ক্ষেত্রে ধনুলগ্নের জাতক জাতিকাদের কিন্তু মনোমালিন্যের চাপ একটা বাড়বে, টেনশন হবে। সুতরাং বি অ্যালার্ট, যাতে এটা না হয় তার চেষ্টা করুন। মোটামুটি দাম্পত্য জীবন তাদের সুখেরই হবে। আর ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা হচ্ছে 3। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে অতিরিক্ত পরিশ্রম এবং বাড়তি কাজের দায়িত্বে, চাপে
একটা দৈহিক দুর্বলতা এবং মানসিক অবসাদ এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সপ্তাহটা একটু আপ অ্যান্ড ডাউন হবে, কখনো ভালো থাকবে, কখনো খারাপ থাকবে। যারা আপনার শুভানুধ্যায়ী আছেন তাদের সাহায্যে কিন্তু আপনার যে প্ল্যানিং ওয়ার্ক, পরিকল্পিত কাজ, সেই কাজ কিন্তু সময় মতোই সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়র উভয় আপনার প্রতি প্লিজ থাকবেন, সদয় হবেন। পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন সেই সব শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটা খুবই অনুকূল। তারা কিছু ভালো খবর শুনতে পারবেন। পরিবারে কোনো বিশেষ কাজ সম্পর্কে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে এই সময়, এইটাই সময়। আর তার ফলে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে যারা নাকি আপনার সিনিয়র, পরিবারের যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন এই মকর রাশির জাতক জাতিকারা। এবং আপনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে, মকর রাশির জাতক জাতিকাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে পরিবারের সবাই কিন্তু সমর্থন করবে, সম্মান করবে। এবং এই মকর রাশির জাতক জাতিকাদের স্ত্রী এবং স্বামীরা, পতি এবং পত্নীরা এটাকে সঠিক, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সঠিক সিদ্ধান্ত, সেটাকে প্রমাণ করতে তারা গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা পালন করবে। চাকরিজীবী যারা আছে তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ব্যাপার হতে হবে এই সময়টা, এই সপ্তাহটা। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ না করে বাজে কথাকে উপেক্ষা করাই ভালো হবে। লক্ষ্য অর্জনের জন্য সিনিয়রদের এবং জুনিয়রদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, কোনো ঝগড়া বিবাদ না করে, মনোমালিন্য না করে। ক্যারিয়ার পরিবর্তন করতে যদি চান, যদি ভেবে থাকেন যে আপনি ক্যারিয়ারের পরিবর্তন করবেন, তবে আগে ইমোশনালি না গিয়ে, ইমোশনালি কোনো অ্যাকশান না নিয়ে, পদক্ষেপ না করে, খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে বুদ্ধিমত্তার সঙ্গে সেই সব সিদ্ধান্ত কিন্তু নিতে হবে, নাহলে বিপদে পড়বেন। প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে এই সপ্তাহটা খুবই সংবেদনশীল হবে। এই সপ্তাহটা যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে সেটা দূর করতে নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে দূর করুন। আর সঙ্গীর অনুভূতিকে কখনোই উপেক্ষা করা উচিত হবে না। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ রয়েছে এই মকর রাশির জাতকদের স্ত্রী এবং পতির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ কিন্তু রয়েছে। বহুদিনের কোনো আটকে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু সেটা ফিনিশ করতে পারবেন এবং সৎসাহস এবং উপস্থিত বুদ্ধির জোরে মাথা ঠান্ডা যদি রাখেন, তাহলে সৎসাহস এবং উপস্থিত বুদ্ধির জোরে সমস্ত বিপদ থেকেই রক্ষা পাবেন। মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সৎসাহস এবং উপস্থিত বুদ্ধিতে সমস্ত বিপদ থেকে উদ্ধার লাভ করবেন। যারা চিকিৎসা কমোডিটির ব্যবসা করেন, চিকিৎসা দ্রব্যের ব্যবসা করেন, সেই ব্যবসায় যদি তারা বাড়তি বিনিয়োগ করেন সেক্ষেত্রে তাদের সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল। সাফল্য রয়েছে। কম্পিউটার সঙ্গে যে সমস্ত যুক্ত ব্যক্তি রয়েছেন মকর লগ্নের জাতক জাতিকারা, তাদের একাধিক উপার্জনের একটা সুযোগ আসবে। আর সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করারও একটা পরিকল্পনা করবেন এই মকর লগ্নের জাতক জাতিকারা। মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে, শুভ রং যেটা, সেই রং হচ্ছে নীল রং এবং শুভ সংখ্যা হচ্ছে 9। এরপরে আমরা দেখব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই 15ই সেপ্টেম্বর 2024 থেকে 21শে সেপ্টেম্বর 2024-এ রাশিফল এবং লগ্নফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে
যে জীবন সংক্রান্ত কিছু সমস্যার সমাধান তারা যে করতে চাইছেন, সেই সমাধান করতে গিয়েই তাদের সময়টা কেটে যাবে। আর পরিবারের সম্পর্কে যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে একটু বেশি দৌড়দৌড়ি করতে হতে পারে। ছোট ভাই বোনদের সমর্থনের অভাবের ফলে কিছুটা দুঃখ পাবেন, মনে কষ্ট হবে। পেশা এবং ব্যবসার দিক থেকে ওই সপ্তাহটা চ্যালেঞ্জিং হবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। হঠাৎ করে এই সপ্তাহে মনে হতে পারে যে হঠাৎ করে সমস্ত কাজই নিজের মতন করে ফিনিশ হয়ে যাবে, এটা মনে হতে পারে আপনার, কিন্তু এটা হয়তো সম্ভব হবে না। তাই আপনাকেও একটু সচেষ্ট হতে হবে। ব্যবসার সঙ্গে কোনো ব্যবসা সম্পর্কিত কোনো ভ্রমণ যদি করে থাকেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা, সেই ক্ষেত্রে কিন্তু সেটা প্রফিটেবল হবে, লাভজনক বলে প্রমাণিত হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় দেখা যাচ্ছে ক্ষমতা এবং সরকারি কাজে যে বাধা ছিল, বিপত্তি ছিল, সেগুলো দূর হয়ে যাবে। সমস্ত কাজই আপনি আত্মবিশ্বাসের সঙ্গে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসের সঙ্গে ফিনিশ করতে পারবেন, সম্পন্ন করবেন, এবং তাতে দেখা যাচ্ছে এই ফিনিশ করতে পারলে আপনার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যদি কোনো গাড়ি বা বিলাসবহুল দ্রব্য কেনার চিন্তাভাবনা করে থাকেন অনেক দিন ধরেই, যেটা পূর্ণ হচ্ছে না, তো এই সপ্তাহে যদি পূরণ করতে চান তাহলে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে, তাই না করাই ভালো। তা বাজেটটাও ডিসব্যালেন্স হয়ে যাবে, সুতরাং সেদিকে না নেওয়াই ভালো। এবং এতে দেখা যাচ্ছে যদি সেটা করতে যান তাহলে কিন্তু আপনাকে ঋণ নিতে হতে পারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। প্রেমের সম্পর্কটা যদি মজবুত করতে চান তাহলে সঙ্গীকে, তার চিন্তাভাবনাকে, অনুভূতিকে সম্মান করুন, এবং আপনার সম্বন্ধে কোনো কথা কোনো সোশ্যাল মিডিয়ায় দেবেন না, বা চারিদিকে ফোরকাস্ট করতে যাবেন না, প্রদর্শন করতে যাবেন না। আপনার যে কোনো হার্ড টাইম, কঠিন সময়, আপনার যে সঙ্গী সে কিন্তু ছায়ার মতো আপনার পিছনে, আপনার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের মন ও বুদ্ধির স্থির না হওয়ায় সমস্ত কাজকর্মই পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। শত্রুর মোকাবেলা করার জন্য বন্ধুর সহায়তা লাভের ফলে কিন্তু মানসিক একটা আনন্দ লাভ হবে এই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। স্বজনদের সঙ্গে মনোমালিন্য যে ছিল, একটা মনোমালিন্য ছিল, সেটাও কিন্তু কেটে যাবে, এবং এই কেটে যাওয়ার ফলে মানসিক একটা শান্তি এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা লাভ করবেন। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ রং হচ্ছে কালো রং, এবং শুভ সংখ্যা হচ্ছে 7। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখব মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল এই 15 সেপ্টেম্বর 2024 থেকে 21 সেপ্টেম্বর 2024। মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে অত্যন্তই উৎসাহী হবেন, তবে কিন্তু সেটাকে সামনে চলতে হবে, কন্ট্রোল করতে হবে, নয়তো কিন্তু তারা দুর্ভোগে করতে পারেন, দুর্ভোগ ভোগ করতে হতে পারে। কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না, সেখান থেকে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন। আর সঠিকভাবে না পড়ে, না দেখে, না বুঝে কোনো কাগজে সই করবেন না, তাহলে কিন্তু বড় সমস্যায় পড়বেন।
আর গাড়ি যদি চালান, এই মীন রাশির জাতক জাতিকারা যারা গাড়ি চালান তাদের খুব সাবধানে থাকা উচিত, কেননা এই সপ্তাহে আহত হওয়ার সম্ভাবনা থাকছে। যারা চাকরিজীবী তাদের উপর দেখা যাচ্ছে এই সপ্তাহে কাজের চাপ বৃদ্ধি পাবে, কাজের চাপ বাড়বে, এবং এই কাজের চাপ যেমন বাড়বে তেমনি কোনো কাজ ঠিকমতো হয়তো হবে না, এবং যার কারণে বস, আপনার যে বস, সেই বসের রাগেরও শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বস আপনার প্রতি ক্রোধান্বিত হতে পারেন। এই ধরনের পরিস্থিতি এড়াতে আপনার কোনো কাজ, অফিসিয়াল কোনো কাজ অন্যের উপর ছেড়ে দেবেন না। ছেড়ে না দিয়ে নিজের কাজ নিজে করুন এবং ভালোভাবে করার চেষ্টা করুন। যারা ব্যবসায়ী রয়েছেন, সেই সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী, সেই ব্যবসায়ীদের এই সময় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, ব্যবসার সঙ্গে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ যে স্কিমগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের যে স্কিম, সেইগুলো কিন্তু বিনিয়োগ করবেন না, সেগুলো এড়িয়ে চলুন। আর পরিকল্পিত যে সমস্ত কাজ, সেই কাজগুলো যদি সময় মতো সুসম্পন্ন না হয় তাহলে আপনার ভিতরে একটা হতাশা চলে আসবে, হতাশা বোধ করবেন। কথাবার্তা, আচার আচরণ নিয়ন্ত্রণে রাখতে হবে, নাহলে এই যে বছরের পর বছর ধরে আপনি যে সম্পর্কগুলো তৈরি করেছেন, সেই সম্পর্কগুলোর উপর প্রভাব পড়বে, প্রভাবিত হবে। খুব বুদ্ধিমানের সঙ্গে কিন্তু বুদ্ধির সঙ্গে বিচার বিবেচনা করে ব্যয় করতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে অর্থ ধার করার প্রয়োজন হয়ে যেতে পারে, ধার করার সিদ্ধান্ত নিতে পারে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কে তীব্রতা বাড়বে, এবং তীব্রতা বাড়লেও কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে, নাহলে সুনাম কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। দাম্পত্য জীবনে ব্যস্ত আপনার যে সময়সূচি রয়েছে, তার থেকে নিজের সঙ্গী এবং নিজের পরিবারের জন্য কিছুটা সময় বার করে তাদের সঙ্গ দিতে হবে। যারা নাকি সঙ্গীত এবং যারা কালচারাল সাইডে যারা আছেন, যারা নাকি ওগুলো চর্চা করছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সেই এক্সপিরিয়েন্সের ফলে একটা নতুন উপার্জনের জায়গা পেতে পারেন তারা। আর মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের সৃষ্টিশীল কাজে, ক্রিয়েটিভিটি যে ওয়ার্ক, সেই কাজে তারা স্বীকৃতি পাবেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার যে উইশার, তার যে স্বপ্ন রয়েছে আপনাকে নিয়ে, এবং আপনার যে স্বপ্ন রয়েছে, সেই উইশার আপনার সেই স্বপ্ন পূরণের সহায়ক হতে পারেন। সেই উইশার জানলে সে যদি জানতে পারে যে আপনার এটা করলে ভালো হবে, তাহলে সে আপনাকে সাহায্য করবে। মীন লগ্নের জাতক জাতিকাদের সন্তানদের ভবিষ্যৎ ঠিকই আছে, সেই নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ দেখা যাচ্ছে না। মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ রং হচ্ছে সাদা, আর শুভ সংখ্যা হচ্ছে 1। এই হলো 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর 2024 সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বাজে কমেন্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।